আঙ্কেল আন্টিরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার আব্বু বাজার থেকে পাটি শাক আনছে। আমার আম্মু এখন কাটাবাছি করবে। এখন আমি দেখব কাটাবাছি, আর আম্মুকে একটু সাহায্য করে দিব। ওই কাটাবাছি পরে আম্মু রান্না করবে। রান্না খাওয়ার পরে দেখব কেমন মজা হয়েছে। কি দিয়ে রান্না করবো? এটা তো এখনো কইনি। এটা ডাল দিয়ে রান্না করব। ও হো হো, আমার প্রিয় ডাল দেন, আমার প্রিয় ডাল দিয়া। ডাল দিয়ে তুমি পাট শাক খাও? হ্যাঁ, আমার ভালো লাগে। ডাল দিয়া বোম্বাই মরিচ বাইটা দিয়া। বোম্বাই মরিচ? হুম, আমি তো বোম্বাই মরিচ খাইতে পারি। খাইতে পারো? হ্যাঁ মাশাআল্লাহ। তুমি বোম্বাই মরিচ খাও তাইলে? হ্যাঁ, আমি যখন না যখন জালমুড়ি আলাই না, হুম পাট শাক আমার অনেক তখন প্রিয়, আমি আমার 10 ভালো টাকা লাগে। নিয়ে হুম এই যে বোম্বাই মরিচটা জালমুড়ি খাই। সাংঘাতিক। তাহলে শাক বাছো, পাট শাক দিয়ে ভাত, শাক পাইছে দাও আমরে। পাট শাক দিয়ে ভাত খাইতে কষ্ট কম হয়, তুমি এটা জানো? ভাত শুধু মুখে দিবা আর পেটে যাবে। তুমি তো খাও না? এই যে বু, আমার মাই খায়, আমার মায়ের প্রিয় না মা, হ্যাঁ আমারও প্রিয়। ওগুলা শুধু মুখে দিলেই পেটে যাবে, কষ্ট কম হইব, মজার একটা তুমি তরকারি। খেলতেছো যে বাসে তো? এত খেলবোই, খেলবো না? এমনি না, দাঁড়াও, দেখে বাসা লাগবো। আল্লাহ হাফেজ। দেখে পাচ্ছ, পাতার মেলায় দেখে পাচ্ছ। আচ্ছা, তোমরা বাসে রান্না বাড়া করো, তারপরে রান্নার, তারপরে আবার ভিডিও করে শেয়ার করবে। হ্যাঁ আচ্ছা, আঙ্কেল আন্টিদের সাথে শেয়ার করব। হ্যাঁ ও আঙ্কেল আন্টির সাথে শেয়ার করবা? হ্যাঁ ও, আচ্ছা। আচ্ছা। আমাদের পাট শাক কি রান্ধা হয়ে গেছে না? হয়, এই যে পাট শাক রান্না করছি, ডাল দিয়ে রান্না করছি। এই যে আমার তো মনে হয় এখনই আমি মনে সব খাই ফেলাইতে পারবো। সব খাইলে না, পাট শাক তো খুব পছন্দের জিনিস। রান্না তো গণভিন্ন হয়েছে। আমার নাও, আম্মু নাও নাও নাও, লাও, দাও দাও। পাট শাক আমার আম্মুর প্রিয়। ধরো প্লেট আগাই দাও, প্লেট দাও। অল্প করে খাও। পেট ভরে আরো বেশি তোমার বাবাই যে শাক আনছে, নামের শাক রান্না করছে, অল্প একটু হয়ে গেছে। কিছু করার নাই, স্বামী বিদেশ। পাট শাক কিন্তু আসলে ডাল দুল দিয়ে খাইতে তো ভালোই লাগে। ভুল করছি, বোম্বাই মরিচ বাইটা দিলাম না, খালি আমার মেয়েটা খাইবে দেখে। বোমা মরে দিলে গ্রান হচ্ছে তো। গ্রান হইতো মানে সেই সুন্দর গ্রান হইতো। স্বাদ হয়েছে রে মা? হওয়া দিছে শেষ আর সেরকম স্বাদ। সেরকম স্বাদ। আমার যে এর পছন্দের জিনিস, আমি দেখে লই। লবণ টবণ আবার হয়েছে নি না? লবণ শর্ট টড়েছে? দেখি খাইয়া দেখি, বিসমিল্লাহ করে, বিসমিল্লাহ। বোম্বাই মরিচটি দাও না ছিল, মজা হইলে হইলে আরো বেশি। পাট শাক ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। ভালো হয়েছে, খারাপ না। পাট শাক ভাজি করলে আমার কাছে ভালো লাগে, ভাজিটা ভালো লাগে আমার কাছে। একদম শুকনা শুকনা ভাজি করলে, এটা মিষ্টিটা, একটা আছে তিতা। তুই তো অনেকে খায় না, আবার অনেকে মিষ্টিটা খায় না। আমার তো দুটোটা ভালো লাগে। তিতাটা এত তিতা না, হালকা তিতা, তিতাটা খাওয়ানো যায়।
শাকার কত লিবা দাও নাও বাটি নাও। খুব স্বাদ হয়েছে না? আসলে পাট শাক রেগুলার তো একটা জিনিস ভালো লাগে না, মাঝে মধ্যে খাওয়া লাগে। এবছর আলুর দাম মনে হয় 100 ছাড়াইব। আলু এখন 60 টাকা হয়ে গেছে। চিন্তাটা করি যে কালকে দেখলাম 50 টাকা, আজকে যায় দেখি যে 60 টাকা। একটা পাটা লাভ মারে। কি যে একটা অবস্থা। 100 টাকা ছাড়াইব, কইয়া লাভ নাই তো রে ভাই, কইয়া লাভ নাই। কারণ হলো একটা বিষয় হলো কি, এই যে কয়েকদিন আগে খবর দেখলাম ব্রাজিল থেকে গরুর গোস্ত আমদানি করার জন্য চাইছিল, $4.5 নাকি গরুর গোস্ত রেট। তাহলে 495 টাকা রেট পড়ে বাংলাদেশ পর্যন্ত আসতে। পানি সম্পদ মন্ত্রণালয় করতেছে গরুর গোস্ত আমদানি করার কোনো দরকারই নেই, দেশে পর্যাপ্ত পরিমাণ গরু আছে, আমদানি করার যুক্তি নেই। কারণ হলে এগুলো ঘটনা হয়েছে কি, গরিবে খাইতে পারক না পারক, গরিবের চিন্তা তো এদের কাছে নাই, এদের কাছে গরিবের চিন্তা নেই। ব্রাজিল থেকে আমদানি করলে দাম তো কমবে, গরিবে খাইতে পারব। এই দেশে গরিব হেরা আছে যায়, নাকি? বাংলাদেশে কোনো গরিব নাই। গরিব নেই, হেরা চায় না যে গরিবে খাক, সেই জন্য এটা আমদানি করা যাবে না। খামারিওয়ালারা হেরা শুরু করছে, আমদানি করার কোনো যুক্তিকতা নাই, আমদানি করার আত্মঘাতী হবে। কারণ এটা করলে তো এখন সিন্ডিকেট ভেঙে যাবে। আমার মনে হয় সরকারও চায় না যে সিন্ডিকেট ভাঙক, আমার মনে যতটুকু ধারণা, নাহলে গরুর গোস্ত সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে। বাংলাদেশে গরিব নাই কি লেগে মনে করো যে ইউক্রেন রাশিয়া দেশের বাইরে যত মানে মানুষের যত একটা জিনিস যদি কিনে হেদের দেশে যদি $1 পরে বা $2 পরে, আমাদের দেশে ওই টাকা কত, ওই টাকার মান কত, দেখা যায় 4,000 5,000 টাকা পড়ে যায়। অনেক কিছু হইতে হয়, অনেক কিছু। সদিচ্ছা নাই, কারো সদিচ্ছা নেই, এই জন্য সদিচ্ছা থাকলে তো আর বাংলাদেশে কোনো গরিব নেই। হাজার কষ্ট হইলেও সবাই তো আর সবকিছু কিনে খাওয়া সম্ভব না। গরু যদি চাহিদার চেয়ে কয়েক গুণ বেশি আছে বলে, দাম কমে না কা, প্রত্যেকটা জিনিসের দামের দামও চাহিদার তুলনায় বেশি আছে, আলুর দামও চাহিদার তুলনায় বেশি আছে, তারপরে চাইলের দামও চাহিদার চেয়ে বেশি, সব কিছু বেশি আছে। তো দামটা কেন বাড়ে, এই কথা কে বলবো, বলার লোক নাই, এটা হলো সবচেয়ে বড় কথা।